মাধ্যমগুলো কি? রিজিক থেকে বঞ্চিত হওয়ার, রিজিক কমে যাওয়ার, রিজিকে বরকত উঠে যাওয়ার কারণগুলো কি, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত বিষয়ের উপরে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে তার যত বান্দা আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, এই প্রত্যেকটি মুসলিম বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের একটা নির্ধারিত অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, যে আপনি কত বছর জীবিত থাকবেন, আপনি কি রিজিক অনুসন্ধান করবেন, আপনি কি খাওয়া দাওয়া করবেন, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নির্ধারিত একটা রিজিক, এই রিজিকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্ধারিত রিজিক আমাদেরকে পৃথিবীর বুক থেকে, আল্লাহর জমিন থেকে অনুসন্ধান করার জন্য, তালাশ করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রিজিক যে বিষয়টা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নির্ধারণ করেছেন, সেটা আপনার কাছে আসবেই আসবে, অবধারিত আসবে। কিন্তু এখানে একটা বিষয়, ওই রিজিকটা কোনো কোনো সময় আপনার থেকে বঞ্চিত হতে পারে। ওই রিজিকটা আপনার কাছ থেকে কোনো কোনো সময়ে আপনার কাছ থেকে চলে যেতে পারে। কিসের কারণে? কিছু কাজে করার কারণে। সে কাজগুলো কি? সেই কাজগুলো আমরা ঈদের 2 জুম্মা আগে, আমরা 2 জুম্মা ধরে আমরা আলোচনা করেছিলাম। তাহলে কিছু কিছু কাজ করার মাধ্যমে আপনার আমার রিজিক যে নির্ধারণ আল্লাহ করেছিলেন, সেই রিজিকটা কি হয়ে যায়? উঠে যায়। আল্লাহ উঠিয়ে নেন, রিজিক থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আবার দেখেন, এমন কিছু রিজিক আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নির্ধারণ করেনি, কিন্তু আপনি এমন কিছু কাজ করলেন, এমন কিছু কর্ম করলেন, এমন কিছু আমল করলেন, যে আমলটি করার কারণে ওই যে আপনার জন্য সেই রিজিক নির্ধারণ ছিল না, কিন্তু এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিকটা আপনার জন্য বরাদ্দ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা ঢেলে দেন, সেই রিজিকের মধ্যে বরকত ঢেলে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে রিজিক থেকে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি আজকের, হয়তো আমরা অনেক ক্ষেত্রে না জানার কারণে আমাদের রিজিকগুলো আমাদের বঞ্চিত হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আপনি মাস ইনকাম করেন 1 লক্ষ টাকা, কিন্তু মাস শেষ হতে হতেই, বেতন পেলেই আপনার 1 লক্ষ টাকা আর থাকে না। আমরা সঞ্চয় হয় না, জমাও হয় না, 1 লক্ষ টাকা পরিবারের মধ্যেই আপনার কি হয়ে যায়? ব্যয় হয়ে যায়। এর ভিতরে আপনার কি নেই? তাহলে মনে করতে হবে বরকত নেই। এই বরকত তাহলে উঠে যাচ্ছে। এই বরকতের টাকার ভিতরে কি নেই? বারাকা নেই। এটা আপনাকে বুঝতে হবে। তাহলে বারাকা পেতে হলে আপনাকে কি করতে হবে? কিছু কর্ম করতে হবে। দেখতে হবে যে আপনার আমার মধ্যে এই সকল কর্মগুলো আজকের আপনার আমার দ্বারা হচ্ছে কিনা। যদি হয় তাহলে মনে করতে হবে যে আমার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিচ্ছেন, আমার রিজিক থেকে আমি বঞ্চিত হচ্ছি এই কাজগুলো করার কারণে। কাজেই আমরা সেই সংক্ষিপ্ত সময়ে আমরা রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণগুলো কি, মাধ্যমগুলোকে, সেগুলো আমরা একটু আলোচনা করতে চাই। সম্মানিত মসজিদের মুসল্লি, সময় স্বল্পতা, আমরা ভূমিকা না নিয়ে আলোচনা শুরু করে দেই। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখুন, রিজিক থেকে বঞ্চিত হওয়ার, রিজিক কমে যাওয়ার 1 নম্বর মাধ্যম হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় না করা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যখনই কোনো নিয়ামত দান করেন, তখনই আল্লাহ চান যে তার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া কি করুক? আদায় করুক। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত আজকের আমরা উপভোগ করছি, ভোগ করছি, করছি কি করছি না? ভোগ করছি। আমরা এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, আবার নিঃশ্বাস ছাড়ছি, আমরা এটাকে আল্লাহর নিয়ামত নয়? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার নিঃশ্বাস আমরা নিতে পারছি, শ্বাস প্রশ্বাস আমরা নিতে পারছি, ছাড়তে পারছি, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে আমরা নিঃশ্বাস নিতে পারবো, নিঃশ্বাস ছাড়তে পারবো? পারবো না। আমরা 2 পাও দিয়ে হাঁটছি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আমরা সুস্থতা আল্লাহ দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমাদের 2 চক্ষু দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। 2 কান আমরা দিলেন, 2 কান দিয়ে শ্রবণ করছি, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত।
এরকম অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, যে নিয়ামতগুলো পেয়ে যদি আমরা তার শুকরিয়া আদায় না করি তাহলে আমাদের রিজিকে আমাদের বরকত আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, উঠিয়ে নেন, রিজিক আমাদের কমতে থাকে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একাধিক আয়াতে আলোকপাত করেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি শোনেন, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে নবী আপনি শোনেন, নিশ্চয়ই আমার বান্দারা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। এবং বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য কঠিনতর আযাবের ব্যবস্থা আমি করেছি, এবং তার রিজিকের যে বারাকা, এই বারাকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিলাম। জোরে বলে নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তাহলে রিজিক যদি আমরা পেতে হয় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আজকের আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে চাই না। দেখা যাচ্ছে আমাদের কোনো গরিব অসহায় ব্যক্তি যদি আমাদের কিছু উপহার উপটকন হাদিয়া দেয়, হ্যাঁ, তাহলে আমরা দেখা যাচ্ছে সেই উপহার উপটকন নেই না, বরং আমি হচ্ছে ধনী মানুষ, আমি হচ্ছে বড়লোক মানুষ, আমি তার কাছ থেকে কেন নিয়ামতগুলো নেব, এরকমভাবে আমরা নিয়ামত পেয়েও আমরা দেখা যাচ্ছে সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না। তাহলে 1 নম্বর বিষয় আমরা বুঝলাম, নিয়ামতের শুকরিয়া যখন আপনার আমার দ্বারা না হবে তখনই আপনার আমার রিজিক থেকে আমরা বঞ্চিত হতে থাকবো। টাকা পয়সার ভিতরে এই বারাকাটা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। সুতরাং আমরা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া যেন আমরা জ্ঞাপন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আসেন রিজিক থেকে বঞ্চিত হওয়ার 2 নম্বর কারণ পিতামাতার অবাধ্য চলা। কি চলা ভাই? পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার সাথে ভালো আচরণ করলে যেমন রিজিকে বারাকা আসে, রিজিকে বরকত আসে, আবার পিতামাতার সাথে খারাপ আচরণ করলে রিজিক কি হয়ে যায়? উঠে যায়। রিজিক কি হয়ে যায়? কমে যায়। কথা বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2511 নম্বর হাদিস তিরমিজির ভিতরে বলছেন, 2টা পাপ আছে, 2টা কাজ আছে, যে কাজ দুটি যদি মুসলিমরা দুনিয়াবী জীবনে করে, 2টা কাজের সাথে যদি সম্পর্ক রাখে তাহলে সে দুনিয়াতে তো শাস্তি পাবেই, পরকালেও সে শাস্তি পাবে। দুনিয়াতে তার বদলা আল্লাহ দিবেন, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন তার বদলা দিবেন। তার ভিতরে 1 নম্বর হচ্ছে, কেউ যদি দুনিয়াবী জীবনে জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়, আবার পরকালেও আল্লাহ এর শাস্তি দেন। আবার বলছেন, কেউ যদি পিতামাতার অবাধ্য চলে দুনিয়াবী জীবনে তাহলে ওই সন্তানের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ দিয়ে এই পিতামাতাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ শাস্তি দেয়, আবার পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি প্রদান করে। আল্লাহ রাসূল বলছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়, পিতামাতার অসন্তুষ্টতে আল্লাহ অসন্তুষ্ট হয়। তাহলে আপনার কোনো কথার দ্বারা, আপনার কোনো ব্যবহারের দ্বারা, আপনার কোনো দেখা যাচ্ছে হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা, জবানের দ্বারা যেন আপনার পিতামাতা কষ্ট না পায়, এদিকে খেয়াল করতে হবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই তো গত কিছুদিন আগের ঘটনা, আজকের জুন মাসের কয় তারিখ? 12 তারিখ, তাই না? জুন মাসের 1 জুন, 1 তারিখ জুন মাসের, এই তো বেশি দূরে নয়, মিরপুর 11-তে ঘটনা ঘটে গেছে, আপনারা নিউজে দেখেছেন। একটা বৃদ্ধা মহিলা, 75 বছর বয়স ছিল, ওই 75 বছর ওই মহিলা তার মেয়ের সাথে একটা ফ্ল্যাট বাড়িতে থাকতো। তো ওই ফ্ল্যাট বাড়িতে মেয়ে আলাদা রুম নিয়ে থাকতো ফ্ল্যাট বাড়িতে, এবং মার জন্য আলাদা একটা রুম বরাদ্দ করে দিয়েছে। এখন যে রুমে মাকে রাখা হয়েছে সেই রুমটা অত্যন্ত সংকীর্ণ, বেশি বড়ও নয়, আবার খুব অন্ধকারাচ্ছন্ন, জিনিসপত্র খুব অগুছালো, এমন একটা অপরিষ্কার জায়গায় মাকে সেখানে থাকতে দিল। এখানে আরও একটা আশ্চর্যের বিষয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই যে বৃদ্ধা মহিলা, এই মহিলার যে সন্তানগুলো অনেক উচ্চ শিক্ষিত। আপনার বুয়েট বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক তার সন্তান, আরেকটা সন্তান হচ্ছে যুগ্ম সচিব, আরেকটা সন্তান কানাডার প্রবাসী, ওখানে সিটিজেন হিসাবে থাকছে,
আবার তার মেয়ের যে জামাতা, ওই মহিলার মেয়ের জামাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন। তাহলে কতটা হাই ফ্যামিলি আপনি চিন্তা করেন, কত শিক্ষিত, কত টাকা মালিক তারা। অথচ এক সপ্তাহ ধরে দেখা গেল ওই বৃদ্ধা মহিলাকে এই সন্তানরা খোঁজ নেয়নি, যে মেয়েটা তার পাশেও থাকতো ওই মেয়েটা ওই মার কোনো খবর নেয়নি। এক সপ্তাহ ধরে মরে ওই রুমেই পড়ে আছে। মহিলা তো ভিতর থেকে রুম আটকানো। এখন বাড়ির আশপাশে যারা লোকজন আছে ভিতর থেকে মনে করেন দরজা যখন ধাক্কাধাক্কি করছে তখন আর দরজা খুলে না। তখন পুলিশে কল দেওয়ার পরে, ত্রিপুল লাইনে ফোন দিয়ে পুলিশ আনার পরে দরজা ভেঙে দেখে সেখানে ওই বৃদ্ধা মহিলা পড়ে রয়েছে। পড়ে মরে আপনার শরীর পচে দুর্গন্ধ, সে মাছি বসে গিয়েছে। আপনি চিন্তা করেন অবস্থাটা, মাছি পড়ে গিয়েছে, মাছি বসছে, সে পচে গেছে, দুর্গন্ধে ছড়ে যায় না। অথচ মেয়েরা নাকি মায়ের খুব অনুগত হয়, পিতারা নাকি অনুগত হয়, হয় কি হয় না? হয়। অথচ সেই মার পাশেই তো ওই মেয়েটা থাকে। ভাইরা নাই, চাকরি বাকরি করে একটু দূরেই আছে, তো মেয়ে তো পাশেই থাকে। ওই মেয়েটা এক সপ্তাহের মধ্যে একটু মাকে দেখার প্রয়োজন মনে করে নাই। আপনি চিন্তা করেন, মা মরে গেছে এক সপ্তাহ ধরে, কোনো খোঁজ নাই। পরে পুলিশ এসে উদ্ধার করলো, সেই লাশটা বের করলো। তাহলে এই সন্তান দিয়ে পিতামাতার কি উপকার হবে আপনি বলেন তো, কি উপকার হবে আপনি বলেন? আমরা বলি শিক্ষিত ছেলে, কিসের শিক্ষিত? মূর্খরা বা জানোয়ার, এটা কোনো শিক্ষিত নাই। প্রকৃত শিক্ষিত কারা? সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা ভুল। বরং সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি সুশিক্ষা তার ভিতরে না থাকে, তাহলে তার দ্বারা এরকম মায়ের মাকে কষ্ট দিবে, পিতাকে কষ্ট দিবে, ভাইকে কষ্ট দিবে, বোনকে কষ্ট দিবে, প্রতিবেশীকে কষ্ট দিবে, সমাজের মানুষকে কষ্ট দেবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট দিবে। আজকের আমাদের ভিতরে সুশিক্ষা নাই। সুশিক্ষা নাই বলেই আমরা সুদ খাই, সুশিক্ষা নাই বলে ঘুষ খাই, সুশিক্ষা নাই বলে জেনা করি, সুশিক্ষা নাই বলে পিতামাতার অসদাচরণ করি, সুশিক্ষা নাই বলে এতিমের সম্পদ আমরা আত্মসাৎ করি। এই সুশিক্ষার আমাদের অভাব। তাহলে শিক্ষিত হলেই মানুষ পরিপূর্ণভাবে চারিত্রিক আমরা এই সার্টিফিকেট দিতে পারি না, বরং সুশিক্ষার মাধ্যমেই আমরা উত্তম মানুষ হিসেবে তাকে বিবেচিত করতে পারি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কাজেই আমরা যারা সন্তান হিসেবে আছি, আমরা অবশ্যই খেয়াল রাখবো আমার দ্বারা আমার পিতামাতা যেন কষ্ট না পায়, আমার দ্বারা আমার পিতামাতা যেন শব্দ না করে। আমার পিতামাতা যদি আমার দ্বারা কষ্ট পায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ব্যবহারে অসন্তুষ্ট হলেন। আর আল্লাহ অসন্তুষ্ট হওয়া মানে আপনার এই ইবাদত বান্দিকে কোনো কিছুই মহান রবের নিকটে কবুল হবে না। কাজেই আমরা পিতামাতার সাথে খারাপ আচরণ করা থেকে বিরত থাকবো। আর যদি আপনি পিতামাতার সাথে খারাপ আচরণ করেন, এই কাজটি করার মাধ্যমে আপনার রিজিক কি হতে থাকছে? কমতে থাকছে। রিজিকের ভিতরে যে বরকত, এই বারাকাতটা উঠে যাচ্ছে। তাহলে আর মনে রাখতে হবে, পিতামাতার সাথে খেদমত করছেন না মানে, পিতামাতার সাথে অসদাচরণ করছেন মানে আপনার রিজিক এখানে কমতে আছে। এখানে রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? বঞ্চিত করছেন। কাজে আমরা পিতামাতার সাথে ভালো আচরণ করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আসি আমরা রিজিক থেকে বঞ্চিত হবার 3 নম্বর মাধ্যম। রিজিক থেকে বঞ্চিত হবার 3 নম্বর মাধ্যম হচ্ছে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। কি হওয়া ভাই? জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। সমাজের বুকে আজকের ক্রমান্বয়ে আজকে জেনা, ব্যভিচার, ধর্ষণ এগুলো বৃদ্ধি পাচ্ছে। কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আজকের ক্রমান্বয়ে আজকে ধর্ষণ আজকে বৃদ্ধি পাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ধর্ষণের ব্যাপারে, জেনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন ঘোষণা। আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈল 32 নম্বর আয়াতে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটবর্তী হয় না, নিশ্চয়ই জেনা একটি অশ্লীল, খারাপ, ঘৃণিত কাজ। আল্লাহ জেনার নিকটবর্তী না হওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন, ব্যভিচারের নিকটবর্তী না হওয়ার জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। বুঝছো? আজকের আপনি আমি বিভিন্নভাবে দেখা যাচ্ছে আমরা জেনা ব্যভিচারের নিকটবর্তী হচ্ছি। আপনার আমার দ্বারা দেখা যাচ্ছে বিভিন্নভাবে ধর্ষণের শিকার আজকের হচ্ছে অনেক মুসলিম নারীরা, অনেক মুসলিম কন্যারা, অনেক মুসলিম বোনেরা। আজকের আমাদের নৈতিক অধঃপতন কোন দিকে চলে গেছে আপনি চিন্তা করেন। একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, সিলসিলা সহিহার 370 নম্বর হাদিসের ভিতরে পাবেন। এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল আপনি আমাকে জেনার অনুমতি দিন, আমি জেনা করতে চাই। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে জেনার অনুমতি দিন। তো সাহাবারা এটা শুনে তাকে ধমক দিলেন, এই বলছো কি বলছো তুমি? এটা জেনার অনুমতি চাচ্ছ মানে? তা আল্লাহ রাসূল বলছে, এই থামো। ওই ব্যক্তিকে বলে, তুমি আমার কাছে আসো। নিকটবর্তী করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝালেন, আচ্ছা তুমি যে জেনার অনুমতি চাচ্ছ, জেনা করার জন্য পারমিশন চাচ্ছ, তো
তুমি কি এটা পছন্দ করো যে তুমি তোমার মায়ের সাথে জিনা করবে? তুমি তোমার মায়ের সাথে তুমি জিনা করবা, এটাকে তুমি পছন্দ করো? রাসূল বলছেন কি? এটা কিভাবে সম্ভব? এটা আমি কখনোই চাই না। তার রাসূল বলছেন, তুমি কি তোমার বোনের সাথে এই কাজটি করতে চাও? তো বলছেন না। আর এটা কীভাবে সম্ভব? তো বলছে তোমার খালার সাথে? বলছে না। বলছে ফুফুর সাথে? বলছে না, এটা আমি কখনোই করতে চাই না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেমন তোমার মায়ের সাথে, বোনের সাথে, খালার সাথে, ফুফুর সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হতে চাচ্ছ না, ঠিক তদ্রূপ অপর একজন মুসলিম ভাইও চাই না তার বোনের সাথে, খালার সাথে, মায়ের সাথে, ফুফুর সাথে কেউ জেনা করো। কথা বলেন ঠিক কিনা? কেউ চাই না। তাহলে তুমি যেমন অপছন্দ করো, তোমার পাশের মুসলিম ভাই সেও এটা অপছন্দ করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে এভাবে করে আঘাত করলেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ, তুমি তার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাও। সে জেনে করতে চাইলো, পাপকে তুমি ধুয়ে মুছে সাফ করে দাও। তার অন্তরটাকে ঈমানের আলোতে মজবুত তুমি করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। তখন সে সঠিক বিষয়টা, সে যে ভুলের মধ্যে ছিল, এই ভুলটা সে উপলব্ধি করে ভুলটা সে শুধরে নিয়ে সঠিক পথে ফিরে আসলো। তাহলে একজন ব্যক্তির ভিতরে যতক্ষণ পর্যন্ত ভাই ঈমান থাকবে, একটা বিষয় মনে রাখবেন, কি থাকবে? ঈমান থাকবে। ঈমান যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে থাকবে, তাহলে মনে রাখবেন আপনার দ্বারা অপর কোনো মুসলিম বোনের নির্যাতন করার এখতিয়ার আপনার হবে না। আপনি এটা পারবেন না। ঈমান যতক্ষণ পর্যন্ত আছে। আর ঈমান যখন থাকবেন, আপনি যখন পশুতে পরিণত হয়ে যাবেন, তখন আপনার দ্বারা ওই মুসলিম বোনকে, নিজের বোনকে, এটা আপনি আর কেউ কিছু বিচার করবেন না। তখন আপনার দ্বারা হরহামেশাই নিকট আত্মীয় স্বজন আপনার কাছে আর নিরাপদ থাকবে না। তখন আপনার দ্বারা সকলেই কি হবে? জেনা, ব্যভিচার, অত্যাচারের, ইফতিজিনের, ধর্ষণের এগুলো শিকার হবে। বেশি দিন আগের কথা বলছি না, 2024 থেকে একটু বলি আমরা। 2024 সালে পরিসংখ্যানে উঠে এসেছে, প্রথম আলো পত্রিকায় দেখলাম, শুধু 2024 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, আজকে সকালে একটু ঘাটাঘাটি করছিলাম তো দেখলাম 2024 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই এক বছরে 516 জন নারী এবং কন্যা শিশুরা ধর্ষণের শিকার হয়েছে 2024 সালে। তারপরে দেখলাম 2025 সালে পরিসংখ্যানে এটা আর একটু বৃদ্ধি পেয়েছে। দেখা গেছে 2025 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 749 জন কন্যা, শিশু এবং নারীরা এই পুরুষদের দ্বারা কি হয়েছে? ধর্ষণের শিকার হয়েছে। আচ্ছা, এরপরে এই 26 সালের ঘটনা যদি একটু বলি, জানুয়ারি থেকে এপ্রিল এই 4টি মাস, এই 4 মাসে রিপোর্টে উঠে এসেছে, প্রথম আলো পত্রিকায় দেখলাম 118 জন কন্যা এবং নারী ধর্ষণের শিকার হয়েছে। সেখানে 17 জন কন্যা সহ নারীরা কি করেছে? ধর্ষণের কারণে মৃত্যুবরণ করেছে। এরপরে আসেন পরের মাস, এই যে এখন তো জুন মাসে আগে হচ্ছে মে মাসের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মে মাসে শুধুমাত্র এক মাসেই, গত মে মাসে সারা বাংলাদেশের মধ্যে 83 জন নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে। আপনি চিন্তা করেন। কিছুদিন আগেই পল্লবীতে, ঢাকা 8-এ আপনারা দেখেছেন না, রামিসা নামে একজন মেয়ে ধর্ষণের শিকার হলো, পরে তাকে মেরে ফেলা হয়েছে। কি নির্মমভাবে! স্বামী স্ত্রী দুইজনকেই সরকার বাহাদুর আলহামদুলিল্লাহ ফাঁসির রায় শুনিয়ে দিয়েছে। এখনো কার্যকর হয় নাই, কার্যকর হতে হয়তো মাসখানি সময় নিয়েছে, মাসখানির ভিতরেই ফাঁসি কার্যকর হবে। কিন্তু আমরা যে বিচার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে কখনো সুবিচার আমরা আশা করতে পারি না। মানুষ বলে জনগণ নিয়েই তো সরকার, তাই নাকি? জনগণ যে রায় দিবে সেই রায় সরকার মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? তো সরকার যদি জনগণ যে রায় দেয় সেই রায় যদি জনগণ নিয়ে তো সরকার হয়, তাহলে জনগণ যে রায় দেয় সেই রায় সরকার মানতে চায় না কেন? ওই পশ্চিমাদের কালচার, পশ্চিমাদের সংস্কৃতি, পশ্চিমাদের বদলে দেওয়া যে আইন কানুন, সেই আইন কানুন কেন আমাদের বাংলাদেশে থাকবে? ধর্ষণের একটা রায়, যেদিন ধর্ষণ হবে ওই দিনই তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। একটা রায় যদি ঘোষণা করে দেন, তখন ধর্ষণ কমবে কি কমে না? নিশ্চিত ধর্ষণ কমে যাবে।
শুধু কার্যকর করার প্রয়োজনে তো আমাদের পদক্ষেপ নিতে হবে, আমরা এটা করি না। আমরা বলি আইন অনেক ব্যবস্থা আছে, অনেক বিষয় আছে, এরকম প্রসেসিং অনেক বিষয়। এই মাগুরায় তো ঘটনা ঘটেছিল 2-3 বছর আগের ঘটনা, এখনো পর্যন্ত সেই মেয়েটার ব্যাপারে কোনো প্রকারের পদক্ষেপ নেই, এখনো সে ব্যাপারে ওই রায়টা এখনো ঝুলে আছে, কোনো প্রকারের রায় পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এরকম অসংখ্য পিতামাতা রয়েছে যারা গরিব, কোর্টে যেতে পারে না, টাকা পয়সা উকিল ধরতে পারে না, যার কারণে তার রায় ওইভাবে করে কার্যকর হয় না। অনেক নির্দোষ ব্যক্তিরা টাকার মাধ্যমে ছাড়া পেয়ে যায়, আছে না নাই? অসংখ্য এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সুবিচার যদি আনতে চাই তাহলে অবশ্যই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। যদি আপনি এটা করতে পারেন তাহলেই দেশে সুশাসন আসবে, সমাজে শান্তি আসবে, সমাজে অশান্তি, অরাজকতা, ধর্ষণ, ব্যভিচার এগুলো সবই দূরীভূত হবে ইনশাআল্লাহ। কাজেই আমরা সরকার বাহাদুরকে আমরা দাবি জানাতে চাই যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এটাই কার্যকর করতে হবে। যেদিন ধর্ষণ হবে সেই দিনই তাকে ধরে একেবারে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ ধর্ষণ এই সমাজ থেকে, দেশ থেকে, গ্রাম অঞ্চল থেকে ক্রমান্বয়ে ইনশাআল্লাহ কমে আসবে, এতে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। কাজেই আমরা সরকার বাহাদুরকে এই কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করছি, এবং আমরা যারা উপস্থিত আছি আমরাও আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সবাইকে জেনা, ব্যভিচার, অশ্লীলতা থেকে আমাদেরকে বেরিয়ে আসার তাওফিককে বিদান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মাসজিদের মুসল্লি, তাহলে আমরা বললাম যে রিজিক থেকে বঞ্চিত হওয়ার আরেকটি অন্যতম কারণ, মাধ্যম হলো এই জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া। জেনা ব্যভিচার, ধর্ষণে যখন আপনি লিপ্ত থাকবেন তখন আপনার রিজিক কমে যাবে, রিজিকে বারাকা উঠে যাবে, এ কথাই ঠিক। সুতরাং জেনা ব্যভিচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিরত থাকা তাওফিক আল্লাহ দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মাসজিদের মুসল্লি, এরপরে আসেন রিজিক থেকে বঞ্চিত হওয়ার 4 নম্বর মাধ্যম হচ্ছে সমাজের বুকে যারা অসহায় দুর্বল শ্রেণীর মানুষ আছে তাদেরকে গলা ধাক্কা দেওয়া, তাদেরকে হেই প্রতিপন্ন করা, তাদেরকে খাটো করে দেখা, এটা রিজিক কমে যাওয়ার আরেকটা অন্যতম কারণ। আপনার দেখা যাচ্ছে কয়টা টাকা হয়েছে বলে আপনার মাটিতে আর পা পড়ে না, গরিব অসহায় ব্যক্তিদেরকে আপনি মানুষই মনে করেন না, তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনি খারাপ চোখে দেখেন, খাটো চোখে দেখেন। অথচ আপনি জানেন গরিবদের মর্যাদা কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন গরিবের মর্যাদা আপনার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। যদি বলি সুবহানাল্লাহ, আপনি সেটা উপলব্ধি করতে পারেন না। আপনার টাকা হয়েছে মনে করছেন আপনি হচ্ছে সম্মানিত, আপনাকে মানুষ সালাম দেয়, আপনাকে মানুষ সালাম দেয় মানে ওই আপনার টাকা আছে বিদায় দেখে সালাম দেয়, আসলে অন্তর থেকে আপনাকে ভালোবাসে না, এটা মনে রাখবেন। অন্তর থেকে আপনাকে ভালোবেসে সালাম দেয় না। ওই যে আপনার টাকা আছে, এখন আমাদের বাঙালির স্বভাব কি জানেন? তেল মাথায় তেল দেওয়া। কি করা? তেল মাথায় তেল দেওয়া। যে ওর কাছে যদি আমি সালাম দেয়, ওর কুশামতি করি, ওর যদি একটু গুণগান করি, ওর কাছ থেকে কিছু কিছুই পাওয়া যাবে। ওই গরিব মানুষ, ও রিক্সা চালিয়ে খায়, ও দিন মজুরি করে খায়, ও গার্মেন্টসে কাজ করে খায়, ও দোকানদারি করে খায়, ওর তেলবাজি করলে তো আমার কিছু আসবে না। কথা বোঝেন নাই? ওর তেলবাজি করলে তো আমার কিছু আসবে না, আমার কোনো লাভ নেই। তাহলে মানুষ দুনিয়াবি জীবনে লাভটাই খুঁজে। কথা বোঝেন না? লাভটাই খোঁজে। হ্যাঁ, কোন কাজ করলে লাভ হবে, হ্যাঁ ইনভেস্ট হবে, এই বিষয়টা উপলব্ধি করে। তো আমরা গরিবদেরকে আমরা হেই প্রতিপন্ন করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, কিন্তু আসলে না ভাই, গরিবদেরকে, অসহায় মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। গরিবদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত সুন্দর চমৎকার কথা বলেছেন। 3536 নম্বর হাদিস বুখারীর বর্ণনায় পেয়ে যাবেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বসে আছেন। এমন অবস্থায় ওই বৈঠকের পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে চলে গেলেন। তো আল্লাহ রাসূল বলছেন, এই যে ব্যক্তি চলে গেল, এই ব্যক্তির সম্পর্কে তোমাদের ধারণা কি একটু বলো তো। তো ব্যক্তিরা বলছেন, আল্লাহ রাসূল, এই ব্যক্তি অনেক সম্ভ্রান্ত বংশের, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক খ্যাতি প্রভাব এনার আছে। তো সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, এই ব্যক্তি যদি কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দেয় তাহলে এই মেয়ের সাথে বিবাহ অবস্থায় সকলে রাজি হয়ে যাবে। যদি কোনো ব্যক্তির নিয়ে সুপারিশের জন্য আসে তাহলে ওই ব্যক্তির সুপারিশ সহজেই গ্রহণ করা হবে, যেহেতু ক্ষমতা আছে, দলীয় দাপট আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ থাকলেন, কিছু বললেন না। কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি আল্লাহ রাসূলের পাশ দিয়ে হেঁটে গেলেন। পূর্বের মতো আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা এই ব্যক্তি সম্পর্কে তোমাদের ধারণা কি একটু বলো তো। তো বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি তো একজন গরিব অসহায় মানুষ, গরিব অসহায় একজন মিসকিন মুসলমান। এই যদি কাউকে বিবাহ করতে চাই, এর সাথে কেউ বিবাহ বসতে রাজি হবে না। যদি বিচারের জন্য কোনো ফয়সালা করার জন্য
একটা সুপারিশ করে তার সুপারিশকে গ্রহণ করবে না, কোনো কথা বললে কথাও কি হবে না, গ্রান্টেড হবে না, গ্রহণযোগ্যতা পাবে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন সাহাবীদের উদ্দেশ্য করে, শোনো, এই যে দুইজন ব্যক্তি সম্পর্কে আমাদেরকে আমি বললাম, এই যে দ্বিতীয় যে ব্যক্তি গরিব, অসহায়, মিসকিন, মুসলমান ব্যক্তি, ইমানদারি ব্যক্তি, এই ব্যক্তির মর্যাদা, এই ব্যক্তির সম্মান, এই ব্যক্তির মর্যাদা, এই ব্যক্তির সম্মান ওই পূর্বের ব্যক্তির চাইতে, পৃথিবীর চাইতেও উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে একজন ইমানদার ব্যক্তি গরিব অসহায় যদি হয়, তাহলে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে 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 বেশি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গরিবদের মর্যাদা কত আপনি চিন্তা করেন। টাকা পয়সা বেশি থাকা মানে হিসাবও বেশি। জাকাত যদি সঠিকভাবে না দেন, গরিবের হক যদি সঠিকভাবে আদায় না করেন, টাকার যদি নয়ছয় করেন, টাকা যদি এদিক সেদিক আপনি নয়ছয় করেন, খারাপ কাজে ব্যয় করেন, হিসাবও আপনার দিতে হবে। হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠ থেকে আপনি আপনার একটা পাও নাড়াতে পারবেন না। বিষয়টা কিন্তু খুব জটিল। কিন্তু গরিব অসহায় ব্যক্তি যারা, তাদের হিসাব কি, সম্পদও কম, টাকা পয়সাও কম, হিসাবও কি কম। কথা বলেন না, হিসাবও কম। কাজেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়াটাই বলবো। আল্লাহ রাসূল সবসময় বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দোয়ার মাধ্যমে, আসলে দোয়াই বলতেন আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ আপনি আমাকে মিসকিনদের অন্তর্ভুক্ত করেন, মিসকিনদের দলভুক্ত করেন, আমাকে যতদিন জীবিত রাখবেন মিসকিন হিসাবে রাখেন। আল্লাহ যখন আমাকে মৃত্যুদান করবেন মিসকিন হিসাবে মৃত্যুদান করিয়েন। আবার যখন আমাকে কিয়ামতের মাঠে উপস্থাপন করবেন তখন ওই মিসকিনের কাতারে দলের মধ্যে আমাকে শামিল করিয়েন। সুবহানাল্লাহ। আর আমরা কি দোয়া করি, আল্লাহ আমার কোটি কোটি টাকা দাও, হ্যাঁ, কোটি কোটি বিঘা বিঘা সম্পদ দাও, এটা আমরা দোয়া করি, করি কি করি না? এটা আমরা করি বেশি বেশি, তাই না? আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবাদের ইমানের জজবা, রাসূলের ইমানের জজবা, রাসূলের ইমানের জজবা আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন। এমনও দিন গিয়েছে তাদের বাড়িতে খাবার মতো পানি ছাড়া কিছু নেই। এমনও দিন গিয়েছে একদিন দুই দিন না খেয়ে তারা দিন অতিবাহিত করে দিয়েছে, তবুও তাদের ইমান একটুও কমে নাই। তাদের ইমানটা কি ছিল? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমারের ভিতরে, আল্লাহ বলছেন, হে নবী, আমি কি আপনাকে দরিদ্র অবস্থায় পাইনি? অতঃপর আমি তো আপনাকে ধনী করে দিলাম, আমি তো আপনাকে ধনী করে দিয়েছি। সুতরাং আপনি আপনার দ্বারা কখনো ওই গরিব অসহায় ব্যক্তিদেরকে আপনি গলা ধাক্কা দিবেন না, খাটো করে দেখবেন না, অসহায় মিসকিনদেরকে আপনি খাটো করে দেখবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন তোমাকে ধনী বানালাম গরিব থেকে, আমি ইচ্ছা করলে আল্লাহ তোমাকে আবার গরিব করে দিতে পারি, পারি কি পারি না? তাহলে আপনার কোটি কোটি টাকার মালিক আপনি, এখন আজকের আছেন, কালকে আপনি ফকির হয়ে যেতে পারেন। টাকা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ আপনার যখন তখন এই টাকা আবার নিয়ে নিতে পারেন কি পারেন না? পারেন। তাহলে এই টাকা নিয়ে, পয়সা নিয়ে এত কেন বাহাদুরি, এত কেন আমাদের অহংকার আমাদের ভিতরে থাকবে? তাহলে এই অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলোকে আমাদের দূরীভূত করে আমাদেরকে অবশ্যই গরিব অসহায় ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আমাদের খেদমত করতে হবে, তাদের প্রাপ্য হকগুলো আমাদেরকে পুরা করতে হবে। আর যদি আপনার আমার দ্বারা গরিব অসহায় ব্যক্তিরা কষ্ট পায় তাহলে আপনার রিজিক কমে যাবে, রিজিকে বরকত উঠে যাবে, একথাই ঠিক। সুতরাং আমরা গরিব অসহায় ব্যক্তিদেরকে আমরা প্রাপ্য হকগুলো আমরা পুরা করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন নাম্বার 5, রিজিক থেকে বঞ্চিত হওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে হারাম উপার্জন করা। কি করা ভাই? হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত থাকা, জড়িত থাকা। আপনি যে ইবাদত করছেন সেটা সালাত হতে পারে, সিয়াম হতে পারে, দান সাদকা হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, জিকির আজগার হতে পারে। প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। কথা বুঝতে পেরেছেন? হালাল রুজি ভক্ষণ করা। তাহলে হালাল রুজি যদি আপনার ইনকামে না থাকে তাহলে আপনার ইবাদত কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আল্লাহ তাআলার ঘোষণা সূরা বাকারার 168 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন দাত্তজ্ঞের ঘোষণা। আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার এই জমিনে যে বৈধ বিষয়গুলো দিলাম, খাদ্য দিলাম, সেই বৈধ খাদ্যগুলো তোমরা অনুসন্ধান করো, আরোহণ করো, খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু খবরদার তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান আমাদেরকে চায় অবৈধভাবে উপার্জন করাতে,
ছলচাতুরি করাতে, ডাকাতি করাতে, আত্মসাৎ করাতে, চাঁদাবাজি করাতে, চুরি করাতে, ডাকাতি করাতে, এরকম বিভিন্ন হারাম কাজ আপনার আমার দ্বারা শয়তান কিন্তু করাতে চাই। তাহলে শয়তানকে আপনি যখনই পরাজিত করে হালাল টাকা ইনকাম করতে পারেন, আপনি একজন সফল মুমিন হতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি শয়তানকে পরাজিত না করে, শয়তান যদি আপনাকে পরাজিত করে, তাহলে ইহকালে আপনি ক্ষতিগ্রস্ত, পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ভোগ করে পরিণাম সম্পর্কে স্পষ্ট হবে শুআবুল ঈমানের মিশকাতের 2787 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বহীন ঘোষণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই শ্রেণীর ব্যক্তিরা কখনো জান্নাতে যাবে না, জাসাদুন গুজিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম খাদ্য দ্বারা তার দেহ গঠন করেছে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামির 4519 নম্বর হাদিসের ভিতরে বলছেন, কুল্লু জাসাদুন নাবাতা মিন সুহতিন নার আউলা বিহি। রাসূল বলছেন, ওই ব্যক্তির জাহান্নামে থাকার উপযুক্ত স্থান যে ব্যক্তি হারাম খাদ্য দ্বারা তার দেহকে গঠন করেছে। তাহলে একটু আপনি অনুধাবন করুন, সচেতন মুসলিম হিসাবে আপনি যে ইনকামটা করছেন, আপনি যে টাকা পয়সা উপার্জন করছেন, এই টাকাটা হালাল নাকি হারাম? আপনার যদি হারাম টাকা হয়, তাহলে আপনার এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আপনার এই ইবাদতের মধ্যে আপনার বরকত আসবে না, আপনার এই রুজির মধ্যে, এই টাকার মধ্যে কোনো প্রকারের বরকত আসবে না, কোনো প্রকার বারাকা আসবে না। এই রিজিকগুলো সব কিছু উঠিয়ে নেবেন কে? আল্লাহ। কাজেই আমরা যেন হালাল রুজি ইনকাম করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক যেন দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন রিজিক থেকে বঞ্চিত হওয়ার 6 নম্বর মাধ্যম হচ্ছে, 6 নম্বর কারণ হচ্ছে পাপাচারে লিপ্ত হওয়া, বিভিন্ন গুনাহের কাজে সম্পৃক্ত থাকা, পাপের কাজে লিপ্ত থাকা। এটা হচ্ছে রিজিক থেকে বঞ্চিত হওয়ার আরও একটি কারণ। আজকের ম্যাক্সিমাম অধিকাংশ মানুষই বিভিন্ন পাপাচারে আজকের লিপ্ত। কেউ প্রকাশ্য পাপে লিপ্ত, কেউ আজকের আমরা গোপন পাপে আমরা লিপ্ত। আর কি বিভিন্ন পাপের সাথে আজকের কিন্তু আমরা সম্পৃক্ত হয়ে রয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 94 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি পাপাচার থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী এবং আকাশের মধ্যে থেকে রহমত বারাকা তোমাদের মাঝে আমি বর্ষণ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা। পাপাচার থেকে, খারাপ কাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত, কেউ সুদ ঘুষের সাথে লিপ্ত, কেউ জেনার সাথে লিপ্ত, কেউ অবৈধ সম্পদ দখল করার ব্যাপারে লিপ্ত। আজকে তো এই তো শুরু হয়ে গেল, যুবকরা বিশেষ করে জানবে, আজকের থেকেই ফিফা ওয়ার্ল্ড বিশ্বকাপ শুরু হলো কেন নাই যুবক ভাইয়েরা? আজকে শুরু হয়েছে না? হ্যাঁ, আজকের ফিফা বিশ্বকাপ আজকের থেকে শুরু, তাই না? তো এই যে বিশ্বকাপ যখন আসার আগে থেকে কত যুবকদের ভিতরে কত উদ্দীপনা, কত পরিকল্পনা, খেলা কিভাবে দেখবে, কোথায় গিয়ে দেখবে, কিভাবে করে, কার সাথে কোন দলের খেলা, এটা নিয়ে যুবকদের ভিতরে খুবই উন্মাদনা, পরিকল্পনা কিন্তু আগে থেকেই সাজিয়ে রেখেছে। আচ্ছা, রাত কয়টায় আমার প্রিয় দলের খেলা, ব্রাজিলের খেলা হবে, আর্জেন্টিনার খেলা হবে, স্পেনের খেলা হবে, জার্মানির খেলা হবে, তাই নাকি? এটা আগের থেকে পরিকল্পনা করে রেখেছে। রাত 2টায় খেলা, অ্যালার্ম দিয়ে রাখে মোবাইলে, অ্যালার্ম বাজে, উঠে গিয়ে খেলা দেখতে যাই। আছে না নাই? অসংখ্য আছে। তো আজকের আমরা যুবকদের উদ্দেশ্যে কিছু নসিহা করতে চাই। সংক্ষিপ্ত সময়, আলোচনা প্রায় শেষ পর্যায়ে। তো যুবকরা ফিফা বিশ্বকাপ এসে গেছে, ওয়ার্ল্ড কাপ এসে গেছে, এটা নিয়ে তাদের ভিতরে খুবই উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা খেলা দেখবে, প্রিয় দলকে ভালোবেসে, প্রিয় দল কাপ নেবে, এই আশাই বুক বেঁধেছে। আচ্ছা, যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা অনুসরণ করব একমাত্র কাদের? মুমিনদের। কাদের বলেন? মুমিনদের। আল্লাহর ঘোষণা, আমার ঘোষণা। আমার সাথে রাগ করবেন না। রাগ করবেন কার সাথে? রাগ করলে আল্লাহর সাথে। তা আল্লাহর সাথে রাগ করা যাবে না? রাগ করা যাবে না। আল্লাহ ঘোষণা করে দিলেন। আপনি দেখেন কুরআনুল কারীম সূরাতুল আলে ইমরান 28 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 118 নম্বর আয়াত, সূরাতুল মাইদা 51 নম্বর আয়াত, সূরাতুল মাইদার 57 নম্বর আয়াত, সূরাতুন নিসা 144 নম্বর আয়াত, সূরাতুল আহজাব 48 নম্বর আয়াত। আরো অনেক দলিল দিতে পারবো।
এ সকল আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মুমিনরা মুমিনদেরকেই অনুসরণ করবে, তাদেরকেই বন্ধুরূপে গ্রহণ করবে। আজকের মুসলিম যুবকরা কাদের খেলা অনুসরণ করছে, কাদের খেলা দেখছে, কাদেরকে বন্ধুত্ব করছে? যারা ইহুদি, যারা মুসলিমদের চেয়েও শত্রু, যারা আমাদের নবীকে নবী মনেই করে না, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি প্রদান করে না, সেই ইহুদিদেরকে আজকের যুবকরা আইডল মনে করছে। সে সকল খেলোয়াড়দেরকে যুবকরা আজকের আইডল মনে করছে। তাদের ভালোবেসে তাদের জার্সি গায়ে দিচ্ছে, পতাকা ছাদের উপরে বিভিন্ন বাড়ির আঙিনায় এভাবে টাঙিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য। আপনার যদি রাসূলের প্রতি ভালোবাসা থাকে, মহব্বত থাকে, মুসলিমদেরকে ভালোবাসা থাকেন, ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা দেখেছিলাম গত কিছুদিন আগেই ফিলিস্তিনে অসংখ্য মুসলিমদেরকে যখন ইসরায়েল বিভিন্নভাবে অত্যাচার করে নির্যাতন করে হত্যা করছিল, আপনি ফিলিস্তিনের পতাকা আপনার বুকে ধারণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ভালোবেসে করেছিলেন কিনা? ইসলামকে ভালোবেসে করেছিলেন কিনা? ইসরায়েলের পতাকা আপনি কি করলেন? তখন পায়ে ঠিক লাথি মেরে দিলেন। আর এখন আপনি ওই সেই ইহুদি খ্রিস্টানদের পতাকা ভালোবেসে এখন আপনি গায়ে জড়িয়ে নিচ্ছেন। ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, স্পেনের পতাকা, জার্মানির পতাকা আপনার গায়ে এখন জ্বলানো আছে। তাহলে ওটাও তো ইহুদি, এটাও ইহুদি। তাহলে ইহুদিদেরকে ভালোবাসেন না, বাসেন না? এটাকে আপনার বহিঃপ্রকাশ হচ্ছে কিনা এটা বলেন আপনি? এটা কিসের আনুগত্য? আপনি মুসলিমদেরকে ভালো না বেসে এই ইহুদি খ্রিস্টানদেরকে আপনি ভালোবাসছেন, তাদেরকে আপনি আনুগত্য করছেন। অথচ মনে রাখবেন ভাই, এই বিশ্বকাপ, এই যে খেলাধুলা, এগুলো খেলার মধ্যে কয়েকটি খারাপ দিক আছে, কয়েকটি বিষয় এখানে ঘটতে পারে। এক নম্বর দেখেন, এটা খেলা দেখছেন আপনি, খেলা দেখার মাধ্যমে এখানে সময়ের অপচয় হচ্ছে। কি হচ্ছে ভাই? সময়ের অপচয় হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার 60 বছর জিন্দেগি দিলেন, 50 বছর হায়াত দিলেন, কি 40 বছর হায়াত দিলেন। এখানে আপনাকে রং তামাশা করার জন্য আল্লাহ প্রেরণ করে নাই, আমোদ ফুর্তি করার জন্য আল্লাহ এই নির্ধারিত সময় আপনাকে দেয় নাই। আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ আপনার কাছ থেকে তার ইবাদত নিতে চান, তার শুকরিয়া আদায় নিতে চান। এজন্য আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করলেন। অথচ এটা আপনি আল্লাহর আনুগত্য না করে আপনি দেখা যাচ্ছে রাত জেগে জেগে আপনি ওই ফিফা বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ, আপনি প্রিয় খেলা আপনি উপভোগ করছেন, সময় অতিবাহিত করছেন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরেন কিয়ামতের মাঠে যে তোমাকে 50 বছর সময় দিলাম, এই যে যৌবনকাল, এই যৌবনকালটা তুমি কোন পথে অতিবাহিত করলো, তখন আপনি কি বলবেন বলেন তো? আপনি বলবেন আমি খেলা দেখে অতিবাহিত করেছি, ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে আমি দিন অতিবাহিত করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী ওই কথাটাই চলে আসবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। 4031 নম্বর হাদিস, আবু দাউদের ভিতরে আসছে। বলছেন যে জাতি অন্য কোন জাতির সাথে মিল রেখে কোনো কাজ করবে, সেই জাতির সাথেই তার হাসর এবং নাসর হবে। তাহলে ইহুদি খ্রিস্টানের সাথে মিল রেখে আপনি যদি এই খেলা অনুসরণ করেন, খেলা দেখেন, কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে ওই সকল ব্যক্তিদের সাথেই আপনাকে থাকতে হবে, একথাই ঠিক। রাগ করলে আল্লাহ রাসূলের সাথে করতে হবে। হাদিসটা শুধু আমি অনুবাদ করে দিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে এখানে সময়ের অপচয় আছে। নাম্বার 2 হচ্ছে আপনার আমাদের যে পরিচয়, এই পরিচয় দিতেও আমরা সংকটবোধ করি, লজ্জাবোধ করি। আমার নিজেদেরকে এখানে যারা উপস্থিত, আমি যদি প্রশ্ন করি, আমরা সকলে এখানে মুসলিম বলেন? আমরা সকলে মুসলিম? মুসলিম। আচ্ছা, আমরা সকলে মুসলিম বলে আমরা দাবি করি। এমনও ব্যক্তি আছে তো এই আমার সালাদ পড়লে কী হয়েছে, আমার ইমান ঠিক আছে, এমন ব্যক্তি আছে না নাই? এমন ব্যক্তি বলে, তো বলে আমি সকলে বলে আমরা মুসলিম, তাই না? আমরা মুসলিম। আচ্ছা, মুসলিম যদি হই, তাহলে ওই মুসলিম হয়ে আপনি ওই ইহুদি খ্রিস্টানদেরকে আপনি কীভাবে বন্ধুত্ব করেন? আল্লাহ রাব্বুল আলামিন তো তাদেরকে বন্ধুত্ব করতে সম্পূর্ণ নিষেধ করে দিলেন, তাদের সম্পর্ক রাখতে আল্লাহ নিষেধ করে দিলেন। তাহলে এটা করে আপনি মুসলিম পরিচয় দিতে আপনি লজ্জাবোধ করছেন। হ্যাঁ, আপনি বরং ওই ইহুদি খ্রিস্টানদেরকে আপনি বন্ধুরূপে গ্রহণ করে তাদেরকেই আপনি তাদের পরিচয় দিতে আপনি আনন্দবোধ করছেন। মানে আপনি আর মুসলিমের কাতারে নেই, বরং অমুসলিমদের কাতারে আপনি চলে গেছেন। নাম্বার 3, সালাতের ব্যাপারে উদাসীনতা আমরা লক্ষ্য করি। দেখা যাচ্ছে ফজরের সালাতে বলে একটা সমাজ 3-4 মুসল্লি নিয়ে আমরা ফজরের সালাত আদায় করি। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, লজ্জাজনক বিষয়টা।
সুলফিনা এত বড় একটা সমাজ, সেখানে মাত্র 3 থেকে 4 জন মুসল্লি নিয়ে ফজরের সালাত জামাতে আমরা আদায় করি। কতজন দুঃখজনক আপনি চিন্তা করেছেন। অথচ এই ফিফা বিশ্বকাপ এসে গেছে, রাত 2টার সময় যদি প্রিয় দলের খেলা হয়, অ্যালার্ম দিয়ে রাখে, ও রাত 2টার সময় উঠেও সে খেলা দেখতে প্রস্তুত, কিন্তু সে সালাত আদায় করতে চাই না। অথচ ইমানের পরে সালাতের স্থান, অথচ সালাত আদায় না করলে সে মুসলিমে থাকতে পারে না, ইসলামের গণ্ডি থেকে যে বাহির হয়ে যায়। অথচ সে সালাত আদায় নাই, সে খেলা নিয়ে আজকে উন্মোদনায় আজকে প্রস্তুত হয়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 4 যে বিষয়টা এখানে দেখতে পাই, অর্থের বিভিন্নভাবে অপচয়ের ছড়াছড়ি আমরা এখানে দেখতে পাই। কিভাবে? বিভিন্ন প্রিয় খেলোয়াড়দের দেখা যাচ্ছে জার্সি আপনি ক্রয় করে টাকা অপচয় করছেন, বিভিন্ন দেশের পতাকাগুলোকে আপনি টাঙিয়ে এভাবে টাকা বিভিন্ন জায়গায় অপচয় করছেন, এর আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে। আজকের আমরা একটু দেখছিলাম, এই যে 10ই জুন ঘটনা ঘটেছে, বেশি দূরে নাই, আপনার কাছাকাছি সাভার, এই যে আমিনবাজার আপনার গাবতলী যে সেতুটা আছে, ওই সেতুতে 48টা দেশ এবার এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে। 48টা দেশের পতাকা ওখানে টাঙানো হয়েছে। এই পতাকা কিন্তু টাকা লাগে না, লাগে নাই? টাকা অপচয় হলো না? এটা অপচয় হলো। চট্টগ্রামে হাতিয়া উপজেলাতে ওখানে 400 যে গ্রাম রয়েছে, এই গ্রামের ভিতরে প্রায় 4 থেকে 5 শতাধিক এই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা মানুষ কিনে বাড়ির আঙিনা টাঙিয়েছে। ঢাকা শহরে চলে যান, বেশি দূরে যাওয়ার দরকার নেই। সেখানে দেখেন বিভিন্ন জায়গায় বাড়ির 4 তলা 6 তলা 10 তলা বিল্ডিংয়ের উপরে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা, আরও দূরে যাওয়ার দরকার নেই। আপনার বাড়ির আশপাশে সুলফিনা তো এখনো দেখতে পাচ্ছি আমরা। আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আপনার বাড়িতে এখনো ওই অমুসলিমদের খ্রিস্টানের পতাকা এখনো কেন থাকবে? লজ্জা থাকা উচিত আপনার, হায়া থাকা উচিত আপনার। নিজেকে মুসলিম বলে দাবি করেন, আপনার বাড়িতে কেন ইহুদি খ্রিস্টানদের পতাকা ঝুলবে? ভালোবাসা অমুসলিমদের বিরুদ্ধে কেন আপনার এত পক্ষে? কেন খ্রিস্টানদের জন্য এত ভালোবাসা? কেন ইহুদিদের জন্য এত ভালোবাসা? কেন যারা আমাদের নবীকে নেই মনে করে না, মুসলিমদেরকে মুসলিম মনে করে না, মুসলিমদেরকে তারা মেরে ফেলতে চায়, হত্যা করতে চায়, ইসলামের যারা চির দুশ্মন, আপনি তাদের সাথে বন্ধুত্ব করছেন মানে? সুতরাং নিজেকে মুসলিম দাবি করতে হলে অবশ্যই এই সকল পতাকাগুলো আজকের বাড়িতে গিয়েই খুলে ফেলে দিতে হবে। এই সকল খেলাগুলো জুয়াগুলো থেকে মুসলিম উম্মাহ হিসেবে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে আপনি একজন মুসলিম, আপনি যদি বিরত না থাকতে পারেন তাহলে আপনি ইসলামের কাতারে এখন আর নাই। আরো ঘটনা দেখলে আরো মজার, কতটা মানুষ কত নির্বোধ আপনি চিন্তা করেন। বাগুড়াতে ঘটনা যে সে নিজের জমি বিক্রি করে জার্মানির পতাকা কিনেছে, 7 কিলোমিটার 10 থেকে 12 লক্ষ টাকা খরচ করেছে। জার্মানির পতাকা কিনে কি করেছে, তৈরি করে 7 কিলোমিটার ধরে এভাবে পতাকা টাঙাচ্ছে। কতটা নির্বোধ মানুষ আপনি দেখেন। আর একটা ঘটনা ময়মনসিংহের, গতকালকের ঘটনা। ময়মনসিংহে ঘটনা ঘটেছে, একজন ব্যক্তি তার স্ত্রীর নামে ওই এনজিও থেকে 50,000 টাকা ঋণ তুলেছে। ঋণ তুলে আর্জেন্টিনার পতাকাটাকে কিনে মানুষের বিতরণ করছে। চিন্তা করে মাসু কতটা নির্বোধ হলে এমনটা করতে পারে? কি একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। মুসলমানদের কতটা অধঃপতন আপনি চিন্তা করেন। সুতরাং উদাত্ত হবার জন্য বিশেষ করে যুবক ভাইদেরকে এই সকল হারাম জুয়া খারাপ কাজ থেকে বিরত থাকুন, এই সকল পতাকাগুলো পরিহার করুন, ইমানের জাজবা আপনি বহির্প্রকাশ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত, সুতরাং এই সকল পাপ কাজ, এটাও কিন্তু একটা পাপ কাজ না? তাহলে আপনি যখন এই পাপের সাথে জড়িত থাকলেন, মনে করে আপনার রিজিক কি হবে? উঠে যাবে, রিজিক বরকত আপনার কমতে থাকবে এই খারাপ কাজের সাথে জড়িত থাকার কারণে। সুতরাং আসুন আমরা রিজিক থেকে বঞ্চিত হওয়ার যে কারণগুলো বললাম, এই কারণগুলো থেকে আমরা যেন বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুই বড় দয়াবান, তুই বড় মেহেরবান। আজকে দিন বইটাকে রিজিক থেকে বঞ্চিত হওয়ার কারণগুলোকে, সে বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত সময় আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোকে অনুধাবন করার, মেনে চলার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুই বড় দয়াবান, তুই বড় মেহেরবান। আজকে দিনে বইটাকে যে সকল মুসলিম দিনে ভাই বোন উপস্থিত হয়েছে, সকলকে তুমি ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে তুমি পাপাচার